অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পরে আমি একটা ভিডিও করেছি। তো সেই ভিডিওতে অনেক কমেন্ট দেখলাম যেখানে বলা হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী ছিল, ও রাম মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিল না, ওর বিরোধিতা করেছিল, ও মারা গেছে, ভগবান ওকে নিয়ে গেছে, ভালো হয়েছে। আসলে আমি ওর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কিছুই জানি না বা জানতাম না। ওর চিরদিনই তুমি যে আমার সিনেমাটা দেখে ভালো লেগেছিল, ওই সিনেমার যে গানটা অনেক ভালো লেগেছিল, আমি সেই প্রসঙ্গটা বেশিরভাগ তুলে ধরেছি। কিন্তু ও কিরকম ছিল এটা আমি জানি না, ওর অভিনয় আমার বেশি একটা ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু কমেন্ট দেখার পরে অনেকের ভিডিও দেখলাম যারা এই বিষয় নিয়ে ভিডিও করছে যে রাহুলের সাথে যেটা ঘটেছে এটা ওর ঘটা ঠিকই হয়েছে। কারণ যখন রাম মন্দির প্রতিষ্ঠা করা হয় তখন সে এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল, বাল্মীকিকে ধর্ষক বলেছিল। এরপরে আপনার রাম মন্দির যেদিন হয়ে যায় সেদিন পোস্ট করে আমরা হেরে গেলাম ইটিসি। ভাই কথা হচ্ছে, বেঁচে থাকতে মানুষ অনেক ভুল করে থাকে, অনেক খারাপ কাজ করে যায়, কিন্তু যখন মারা যায় তখন আসলে সে তো মারা গেছে, তার ভিতরে আর ওই যে বেঁচে থাকার যে ব্যাপার স্যাপার এগুলো তো এখন নেই। এখন সে মৃত, আর মৃত মানুষের সাথে খারাপ আচরণ করা মনে হয় ঠিক না। হ্যাঁ, সে যদি ওইগুলো করে থাকে, পোস্টগুলো দেখলাম, তাহলে হ্যাঁ বোঝাই যাচ্ছে যে সে হিন্দুদের বিরুদ্ধে অনেকটা কথা বলেছে। সম্ভবত তৃণমূল কংগ্রেস করতো, তা নাহলে তো সে আর হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তো এখন যেহেতু মারা গেছে, তাই এটা নিয়ে আর তার উদ্দেশ্যে তাকে আর খারাপ বলতে পারছি না। কিন্তু যারা তার সাথে সক্রিয় ছিলেন, হয়তো তিনি আরো অনেক বেশি খারাপ কথা বলেছে হিন্দুদের নিয়ে, খারাপ কাজ করেছে হিন্দুদের সাথে, যে কারণে তারা বলতে বাধ্য হচ্ছে যে রাহুল বন্দ্যোপাধ্যায় ছিল একজন হিন্দু বিরোধী, এবং তার সাথে যেটা ঘটেছে ঠিকই ঘটেছে। ভাই, মরে যাওয়া মানুষকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে সাজা পাবে, এবং এপারেও সাজা পেয়েছে, হয়তো বা ভুল করেছিল তাই সাজা পেয়েছে। তো যাকে হচ্ছে ব্যাপার। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই গানের যে শিল্পী জুবিন গার্গ আর রাহুল বন্দ্যোপাধ্যায় দুজনই ভাই একসাথে মারা গেল। সত্যি এটা একটা অলৌকিক ব্যাপার বলতে পারেন, কিভাবে মিলে গেল কে জানে। তো আসছি আমাদের বিলে ঘুরতে, দেখতে পাচ্ছেন চারপাশে ধান আর ধান, কত সুন্দর। ঠিক আছে, ভালো থাকেন, ঈশ্বর বিদায় আত্মার শান্তি দিক, এটাই চাইবো।